জনাব প্রফেসর নিজামুদ্দিন ভাই, উপস্থিত লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত পৌর 14 নং ওয়ার্ড ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও কাবি দলের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই কর্মী সভায় উপস্থিত হয়ে এই কর্মী সভাকে সফল, সার্থক ও সৌন্দর্য করার জন্য পৌর 14 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলবো। আজকের এই সভার আদর্শ উদ্দেশ্য নিয়ে আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা সালমা আপা ও লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট সুমি আপা। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো, আজকের এই সভাতে যারা স্বেচ্ছাসেবক এবং আমাদের দুটা প্রস্তুতি বৈঠকে অঙ্গ সংগঠনের সব ভাই সহ যেভাবে পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সফল ও সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার দুটি কথা বলবো। আমাদের ইতিমধ্যেই আমাদের পৌর যুগ্ম আহ্বায়ক সাহেবরা বলেছেন আপনাদেরকে আজকের এই সভার উদ্দেশ্য। প্রথমত হলো, এই পৌর 14 নং ওয়ার্ড লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে একটি নতুন পৌরসভা, আর বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের কারণে আমরা এভাবে প্রকাশ্যে এই ওয়ার্ডে আমরা কোনো রাজনৈতিক সভা সমাবেশ করতে পারিনি। আজকের এই সভা আমাদের প্রথম সভা। এই সভার মাধ্যমে আপনাদের জন্য নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব একটা সুসংবাদ দিয়েছেন। ওই সুসংবাদটা আপনাদেরকে দেওয়ার জন্যেই লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শহীদ চৌধুরী আলী ভাই ও মৃত্যুঞ্জয়ী সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন সাহু ভাই আজকে ওনাদের নির্দেশে এই সভার উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর পৌর বিএনপি। আপনারা সুসংবাদটা ইতিমধ্যেই পেয়েছেন। অতীতে সময়ের কারণে, দেশের রাজনৈতিক দুরবস্থার কারণে আমাদের নেতৃবৃন্দ যতটুকু সম্ভব অনেকেই কত সীমিত আকারে জানিয়ে নেতৃত্ব দিয়েছেন। সময় অতি স্বল্প, মাগরিবের আজান হবে, আমরা মাগরিবের আগে শেষ করব। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ওনারা ভোটার করবেন। যারা বিএনপির নিবেদিত প্রাণ তারা ভোটার হবেন। ভোটারদের মধ্যে 10% মহিলা ভোটার হবেন। আপনাদের প্রত্যক্ষ ভোটে আগামী দিনে ওয়ার্ডে বিএনপির কমিটি নির্বাচিত হবে, যে কমিটি আপনাদেরকে আগামী দিনে নতুন পথ চলার জন্য এগিয়ে নেবে।